সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি রান্না করে দেখাবো সেটার সাথে ব্রয়লার মুরগি রান্না। যেভাবে রান্না করলে মাংসটা প্যাচপ্যাচ করবে না বা কোনো গন্ধও বের হবে না। আর এই মাংসে যে আমি স্পেশাল মশলাটা ব্যবহার করেছি সেটাও আপনাদের বলে দিব। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারচিনি আর 4 টুকরো লবঙ্গ। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি সোনালি করে ভেজে নিব। পেঁয়াজের কালার এমন সোনালি হয়ে আসলে এর ভিতরে অ্যাড করব 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ মরিচ বাটা, আর দিয়ে দিচ্ছি এর ভিতরে 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ এলাচ বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ লবণ। এবার দিয়ে দিচ্ছি সামান্য পানি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ভালোভাবে মশলাটা ভেজে নিব। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর আমি অ্যাড করছি আলু। মাংসটা আমি আলু দিয়ে রান্না করব। এবার আমি অ্যাড করব মুরগির মাংস। এখানে আমি 1 কেজি মাংস নিয়েছি। মাংসটা দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে নেব। আর নাড়াচাড়া হয়ে গেলে ঢেকে দিব। আর এই ঢেকে দেওয়ার পর মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে আসবে, আর আমি ওই পানি দিয়ে মুরগির মাংসটা কষিয়ে নেব। দেখুন কতটা পানি বেরিয়েছে। মাংস দিয়ে যদি পানি বের না হয় আপনারা অল্প পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেবেন। এ পর্যায়ে চুলার জাল মিডিয়াম রাখতে হবে, আর সময় নিয়ে মাংসটা কষিয়ে নিতে হবে, তাহলে মুরগির মাংসটা প্যাচপ্যাচ করবে না, টাইট হবে। এভাবে মাংসটা ঢেকে দিয়ে কষিয়ে নিতে হবে, আর মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে যাতে মশলাটা নিচে লেগে না যায়। এবার আমি অ্যাড করব সে বানিয়ে রাখা স্পেশাল মশলাটা। এটা আমি বানিয়ে রেখেছি 2 টুকরো দারচিনি, 2টা এলাচ, 4 টুকরো লবঙ্গ, 1 চিমটি জিরা। এগুলো আমি কড়াইতে তেলে গুঁড়া করে নিয়েছি। মশলাটা আমি অর্ধেক ব্যবহার করেছি, বাকিটা শেষে ব্যবহার করব। মশলাটা দেওয়ার পর আমি মাংসটা ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি নাড়াচাড়া করে পানি দিয়ে দিব 1 কাপ। আপনারা যদি ঝোল রাখতে চান সেক্ষেত্রে বেশি পরিমাণ পানি দিবেন। আমি এখানে ঝোল রাখবো না, যার কারণে পানি কম দিয়েছি। দেখুন আমি যে পানিটা ব্যবহার করেছিলাম সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি অ্যাড করব সেই বাকি যে মশলাটা রেখেছিলাম সেটা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মশলাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি 5 মিনিট দমে রেখে দেব। এতে কিন্তু আমার মাংসটা রান্না হয়ে যাবে। দেখুন আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, আর কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। এভাবে মাংসটা রান্না করলে আপনাদেরও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।